বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ভিতর লুকিয়ে থাকা নতুন এক রেস্টুরেন্ট যার নাম আর্সেনাল। তাই আজকে তোমাদের জন্য নতুন রেস্টুরেন্টের ভিডিও নিয়ে চলে এলাম। গাজীপুরের অন্যতম রেস্ট্রিক্টেড এরিয়া অর্ডিন্যান্স ফ্যাক্টরির ভিতরে যে এত সুন্দর, এত ফটোজেনিক আর এত অ্যাস্থেটিক একটি রেস্টুরেন্ট লুকিয়ে থাকতে পারে সেটা না দেখলে বিশ্বাসই হবে না। বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ভিতরে নতুন চালু হওয়া আর্সেনাল রেস্টুরেন্টের ইন্টেরিয়র, আউটডোর ডেকোরেশন, নিট অ্যান্ড ক্লিন পরিবেশ আর সাজসজ্জা সত্যি মুগ্ধ করার মতো। ছবি তুলতে ভালোবাসলে এই জায়গাটা তোমাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে ঈদের তৃতীয় দিন, তো সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা চলে গিয়েছিলাম নতুন একটি রেস্টুরেন্টের সন্ধানে, যেটা হচ্ছে গাজীপুর শিমুলতলিতে। এই রেস্টুরেন্টটি অবস্থিত খুবই রেস্ট্রিক্টেড একটি এরিয়াতে, যেটা হচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ভিতরে। কিন্তু এটার ভিতরে তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না, কারণ এই রেস্টুরেন্টের বাইরের দিকেও একটা গেট রয়েছে। কিন্তু তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে ভিতরে ঢুকতে দিতে পারে, কারণ হচ্ছে ওদের পার্কিং এরিয়াটা ভিতরেই ছিল। তো অনেকদিন ধরে শুনছিলাম এখানে নতুন একটি রেস্টুরেন্ট ওপেন হবে, তার জন্য আমরা ফ্যামিলির সবাই মিলে চলে গেলাম এই রেস্টুরেন্টটিতে। যে রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ছিল। এই রেস্টুরেন্টের রাতের ভিউটা আরো বেশি সুন্দর। জায়গাটা যেহেতু নিরিবিলি একটা পরিবেশ, তো সবকিছু মিলে পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমি, আশরাফুল, কণা, ঐশীর বান্ধবী সবাই মিলে আমরা অনেকগুলো ছবি তুলতেছিলাম। তার মধ্যে হচ্ছে আম্মু, আব্বু, আন্টি, আঙ্কেল সবাই উপরে বসেছিল। তোমরা তো জানোই গাইস, আজকে কালকে এত বেশি গরম পড়ছে যে গরমের মধ্যে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছিল। তাই আম্মু, আব্বু সবাই উপরে বসেছিল আর আমরা নিচে ছবি তুলতেছিলাম। তো ছবি তোলা শেষ করে আমরা উপরে চলে গিয়েছিলাম। এত সুন্দর একটা জায়গা, প্রত্যেকটা জায়গায় ফটোজেনিক ছিল। তো আমরা নিচে অনেকগুলো ছবি তুলেছি। ছবি তোলার পর সবাই আমরা উপরে চলে গিয়েছি। গাইস, তোমাদেরকে বলে রাখাই ভালো, রেস্টুরেন্টটা প্রচুর রাশ ছিল। আমি জানি না ঈদের তৃতীয় দিন তাই এত রাশ কিনা, তো অন্য সময় এরকম রাশ থাকবে কিনা সেটা আমি বলতে পারছি না। আমি অনেকজনকেই দেখেছি এখানে গিয়েছিল, জায়গার জন্য বসতে পারিনি, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা লাগছিল। যদিও রেস্টুরেন্ট অনেক বড় ছিল, নিচতলা দোতলা পুরোটাই রেস্টুরেন্ট ছিল, তারপরেও যথাযথ জায়গা পাওয়া যায়নি, কারণ অনেক বেশি রাশ ছিল তার জন্য হয়তো। আর তার উপর যেহেতু ঈদের ছুটি ছিল তাই মানুষ অনেক বেশি ছিল। তো তোমরা যদি যাও তাহলে কয়দিন পরে যেতে পারো, তাহলে হচ্ছে এত বেশি মানুষ থাকবে না। এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর জায়গা ছিল এই পাশের কর্নারটা। এই কর্নারে অনেক সুন্দর সুন্দর সোফা ছিল, যেখানে বসে আমি, আম্মু, আব্বু, আশরাফুল, কণা আমরা সবাই মিলে অনেকগুলো ছবিও তুলেছি, ভিডিও করেছি। যেটা বাইরের ভিউটা অনেক বেশি অ্যাস্থেটিক লাগছিল, মানে ভিডিও করার সময় মনে হচ্ছিল না যে এটা বাংলাদেশের কোনো একটা জায়গা। আমার দেখা মতে এখানে খাবারের প্রাইস মোটামুটি রিজনেবলই ছিল, মানে যেরকমটা অন্যান্য রেস্টুরেন্টে থাকে। তো এখানে মেনু কার্ডের ছবি আমার কাছে নেই, তো তোমরা হচ্ছে এখানে যেতে পারো। খাবারের প্রাইস মোটামুটি রিজনেবলই ছিল। এই রেস্টুরেন্টে খাবারের বেশি একটা ভ্যারাইটি ছিল না, মেনুতে অল্প কিছু ফুড ছিল। তাই আমরা পিৎজা অর্ডার দিয়েছিলাম। তো আমরা যেহেতু বিকালে গিয়েছি তাই আমরা পিৎজা অর্ডার দিয়েছি। তো এখানে পিৎজাটা মোটামুটি ভালোই লেগেছে। এই পিৎজাটা হচ্ছে 12 ইঞ্চি, যেটার প্রাইস ছিল 580 টাকা মেবি, খুব সম্ভবত। এটার টেস্টও মোটামুটি ভালো লেগেছে। তো আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টে তোমাদেরকে পে ফার্স্ট করতে হবে। পর হচ্ছে বিকাল হয়ে গিয়েছিল, তো বিকালের দিকে একটু গরম কম লাগতেছিল, তার জন্য আমি ভাবলাম যে তোমাদের জন্য কিছু ভিডিও করি পুরোটা রেস্টুরেন্ট ঘুরে, যেন তোমরা পুরোটা ভিউ দেখতে পারো। তারপর আমি শুভকে দিয়ে পুরোটা রেস্টুরেন্টের ভিডিও করছিলাম, যেখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর পুরোটা রেস্টুরেন্টের ভিউ দেখাচ্ছি। এই রেস্টুরেন্টটা একদমই নতুন হওয়াতে এখানে ডেকোরেশন অনেক কিছু বাকি ছিল, তারপরেও পুরোটা জায়গা অনেক সুন্দর লাগতেছিল। এখানে আমি অনেকগুলো ছবি তুলেছি। তো ছবিগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার পেজে গিয়ে ছবিগুলো দেখে আসতে পারো, তাহলেই তোমরা আইডিয়া করতে পারবা রেস্টুরেন্টটা কত বেশি সুন্দর ছিল। তো এই রেস্টুরেন্টের সামনেই একটা জায়গা ছিল যেখানে লেখা ছিল আর্সেনাল। তো সেখানে গিয়ে আমি ভিডিও করছিলাম আর আশরাফুল আমাকে বলছিল এখানে ভিডিও না করার জন্য। তো এখান থেকে কোথাও যেতে দিচ্ছিল না, ওরা এটার মধ্যে সীমাবদ্ধ রাখছিল, বাইরে যাওয়া যাবে না। সেখানে অনেকগুলো রেস্টুরেন্টের লোক ছিল যারা এই সাইডে আসতে দিচ্ছিল না। আমাদের যেহেতু গাড়ি পার্কিং করা ছিল এই সাইডে, তাই আমরা সবাই এই সাইডে এসে কিছু পিকচার তুলেছি, কিন্তু বেশিক্ষণ তোলাও যেত না, কারণ এই জায়গাটা খুবই রেস্ট্রিক্টেড, তোমরা সবাই জানো যারা এই জায়গাটা চিনে থাকবে। তো এই রাস্তাটা আমার খুবই পরিচিত একটা রাস্তা, অনেকদিন পর যাওয়াতে ভালোই লাগতেছিল। জায়গাটা ঘুরতেছিলাম সবাই মিলে, এই জায়গাটায় এই রাস্তাটার মধ্যে ছবি তুলতেছিলাম। তো বেশিক্ষণ ছবি তুলিনি। এই জায়গায় আমার খুব মজার একটা মেমোরি ছিল। আমি জ্ঞানবোর্ড স্কুলে পড়তাম 1 থেকে 4 পর্যন্ত। তো এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে গাজীপুর শিমুলতলি সমরাস্ত্র কারখানার ভিতরে গেলেই ওনারা দেখিয়ে দিবে। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এই রেস্টুরেন্টে ঢোকার জন্য আরেকটা রোড ছিল, যেটা হচ্ছে চতরবাজারের রোড দিয়ে গেলেই সামনে রেস্টুরেন্টটা পাওয়া যাবে, অথবা সমরাস্ত্র কারখানার ভিতরে ঢুকলেও রেস্টুরেন্টটাই তোমরা যেতে পারবা। আমি যথেষ্ট চেষ্টা করেছি পুরোটা রেস্টুরেন্ট
রেস্টুরেন্ট ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর জন্য কোন জায়গায় কি আছে। যেহেতু বিকাল ছিল তো তার জন্য আমরা সেখান থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিলাম। তো সেখানের জন্য আমি আলাদা একটা ব্লগ করেছি, সেটাও অবশ্যই আমার পেজে আসবে। সেই জায়গাটা আরো বেশি সুন্দর ছিল, তাই নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজটা অবশ্যই ফলো করবে। আল্লাহ হাফেজ।